করব এটা আমি পিকচারটা এখানে নিয়ে আসব কিভাবে নিয়ে আসতে পারি ফাইলে যাব ফাইল থেকে প্লেস কোথায় রাখছি ডাউনলোড পারবো না তো সময় পারবো সময় বলে দেখতে পারেন সাইটের মালিককে ক্যামেরাতে ফ্রি দিছে হয়ে গেছে সবার আশা করি হয় নাই কাজ এখনো হয় নাই কাজ আজকেও আছে সময় দিব না আরেকবার দেখাবো স্যার একবারে দেন একবারে দেন না ওরা একসাথে কথা বলতেছি কথা না বলে এই যে টেক্সট
চেপে তারপরে শিফট দিয়ে টান দেন। আপনাদের প্র্যাকটিসের জন্য আপনি তবে আমি নিষেধ করবো না আমরা ভালো হয়েছে আপনাদের কিউরিয়াসিটি অনেক বেশি অনেক ভালো লাগে আমি না তাই না কি হয়েছে বড় হয়ে গেছে না আমি প্রথমে সিলেকশন টুল সিলেক্ট করবো এবার আমি সম্পূর্ণটা আগে ছোট করে নিই এই দিক থেকে নিয়ে আমার দেখা যাচ্ছে কি আমার আউটপুট থেকে সরে যাচ্ছে তাহলে আমি নিচের দিক থেকে নিয়ে আসবো অল্টার না সরি কন্ট্রোল মাইনাস বারংবার দেন এবার নিচে থেকে ধরে অবশ্যই শিফট চেপে ধরে ধরবেন এবার আবার সেম ভাবে বড় করেন কন্ট্রোল প্লাস হয়েছে আর যদি আপনি কন্ট্রোল 0 দেন তাহলে এটা আসলে ঠিক মেজারমেন্টে সেটআপ হয়ে যাবে কি বলছি কন্ট্রোল 0 ডান অফ করে দেন আর কারো কোথাও প্রবলেম হচ্ছে আমি কি সামনে আগাবো জি স্যার। দেখেন ভালো মানুষ আমি আবার যাচ্ছি ফাইল থেকে কোথায় যাব পিকচার নিয়ে আসবো কোথায় যাব প্লেস যখন কাজ করাবো হ্যাঁ তখন আপনারা কি করবেন না দেখবেন মনে থাকবে জি স্যার। মানে একটু ফলস করতেছে প্লেসে যাওয়ার পর আমি পূর্বে নিয়েছিলাম একটা পিকচার এবার দেখি দুইটা হয় কিনা হ্যাঁ কি বলেছি দুইটা হয় কিনা একটা সিলেক্ট করেছি আরেকটা করেছি একটা করে আরেকটা করতে গেলে ছেড়ে যাচ্ছে কন্ট্রোল দেই আমি কি করব কন্ট্রোল বা শিফট নাকি কন্ট্রোল বা শিফট কখন কন্ট্রোল আর কখন শিফট এটা আমাকে বুঝতে হবে ঠিক আছে আমি যদি কন্ট্রোল চেপে সিলেক্ট করি তাহলে আমি ফিক্সড যাকে নিতে চাই সেই আসবে আর আমি যদি শিফট ধরে এটা সিলেক্ট করেছি মাঝখানে আবার এটা সিলেক্ট করেছি তাহলে এর আন্ডারে অভ্যন্তরে যে কয়টা আছে সবগুলো সিলেক্ট করব বুঝতে পারছেন হ্যাঁ ফিক্সড আমি যাকে নিতে চাচ্ছি তাকে নিতে পারবো তাহলে সিলেক্ট করলে অল সিলেক্ট হ্যাঁ না শুধু অল না এই মাঝখানে যে কয়টা আছে সবগুলো হবে আর যদি আমি কন্ট্রোল ধরে করি তাহলে ফিক্সড যাকে চাচ্ছি তাকে নিতে পারবো ওকে আরেকবার আমি সবাই বুঝবেন আগে আমার অনেকগুলা পিকচার আছে আমার একটা পিকচার হলো সবার উপরে আরেকটা হলো 100 নাম্বার ঠিক আছে আমি কিন্তু নেব পিকচার কয়টা দুইটা তখন আমি করব কি ফার্স্টটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করব তাহলে আমি যে দুইটা সিলেক্ট করেছি এই দুইটাই হবে যদি আমার মনে হয় যে আমি প্রথম 10টা পিকচার কি করব সিলেক্ট করব তখন আমি কি করব এক নাম্বার সিলেক্ট করব সবগুলো সিলেক্ট গেছে কিন্তু এখন হ্যাঁ এক নাম্বারে সিলেক্ট করব আর এদিকে শিফট চেপে 10 নাম্বারটা সিলেক্ট করব অভ্যন্তরে যে কটা ছিল বাকি 8টা তাই না সব সিলেক্ট করব বুঝতে পারছি এগুলো কঠিন কিছু না আপনার হয়ে যাবে প্রথম দিন মনে রাখতে কষ্ট একাধিকবার শুনলে হয়ে যাবে নোট করে দাও পুনরাবৃত্তির জন্য নাই করলে ভালো ঠিক আছে আমি দুইটা নেব কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট প্লেস এবার কোনো কিছু পরিবর্তন আসছে আমার G1/2 হইছে হ্যাঁ তার মানে দুইটা পিকচার আছে দেখেন আমি একটা এখানে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন দেখাচ্ছে কয়টা আরেকটা ওকে এটা বড় হয়ে গেছে নো প্রবলেম কি করব কন্ট্রোল মাইনাস আমি পিকচারটা ছোট করব শিফট ধরে অবশ্যই করব তাহলে মেজারমেন্ট ঠিক থাকবে আবার সেম ভাবে কন্ট্রোল প্লাস আবার করব
এখন সবাই ক্লিয়ার? জি স্যার তার বুঝতে কোথাও প্রবলেম আছে? সাপোজ ধরে নেন এটা আমার কি কাজ শেষ, এটা আমার কি হবে সোর্স ফাইল, এআই ফাইল, এটা ইনস্টলেশন হয় এআই, আর ফটোশপ হয় পিএসডি, ফটোশপ ডকুমেন্ট, আর এআই হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি মাউসের ক্লিক পাচ্ছি, এটা খুব খারাপ শোনা যাচ্ছে। আমি কিন্তু নেক্সট টাইম তাকে কোশ্চেন না পারলে শাস্তি দেব। এখন আমি এটা সেভ করব, দেখেন কিভাবে আমি সোর্স ফাইল, যদি আমি চাই যে এটা আজ থেকে আমার কাছে যতদিন রেখে দিব ততদিন আমি এটাকে এডিট করব, ঠিক আছে? জি স্যার তখন আমি কি করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এস, এখান থেকে আমি কি করব, দেখব এখানে আমি কোন ফরম্যাটে সেভ করতে চাই। আমি কি সেভ করব, এটা এডিটেবল ফাইল, তাই না, সোর্স ফাইল, সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। সিলেক্ট করে দিচ্ছি, আমি এখান থেকে চাইলে একটা নাম দিতে পারি। রাখবো কোথায়, আমি ডাউনলোডসে রেখে দিচ্ছি। হ্যাঁ, সেভ, সবাই খেয়াল করবেন কিন্তু সেভ যা আসছে ডিফল্ট হিসেবে রেখে দিচ্ছি। এটা দেখি কিভাবে সেভ হলো আমার। কোথায় যেন রাখছি, ডাউনলোড কই আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি এখনো পাইনি। প্রথমটাই স্যার আদৌ কি সেভ হয়েছিল আমাদেরটা? হয়েছে? ঠিক আছে, টুডে এই যে এআই ফাইল পিকচার, জি স্যার ঠিক আছে, এটা আমার সেভ হয়েছে। এখন এটা তো আমার কাছে শো করতেছে না, আমি আউটপুট দেখতে পাচ্ছি, ওপেন করে দেখতে হবে। যদি আমি সরাসরি আউটপুট দেখতে চাই তখন কোন ফরম্যাটে সেভ করব, হয় পিএনজি না হলে জেপিজি, ঠিক না? এখন আমার সেটার পাওয়া, ফাইলে যাব, ফাইল থেকে কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখানে আসার পর এটা কোন ফরম্যাটে আছে, জেপিজি বা জেপিজি। আচ্ছা, আমার কি ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন আছে? না, আমি চাচ্ছি তো তাকে, তাই না? এখন আমি এখান থেকে ইউএস আউটপুটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক্সপোর্ট আমি কোথায় রাখবো, এটা কি ডাউনলোডে গেল আমার? তো দেখা কিন্তু আগে উচিত ছিল, হ্যাঁ ডাউনলোড গেছে, ঠিক আছে। কোথায়, এই যে আমার পিকচারটা, এটা সেভ করলাম না এখন? জি এটা আউটপুটটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা সেভ করব, আমি আবার যাচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে কোথায় যাব, এক্সপোর্ট, জেপিজি সেভ করব, ঠিক আছে। আমি এক্সপোর্ট করে দিচ্ছি, আমি আবার ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর দুইটা পিকচার, সবাই খেয়াল করবেন, গভীর মনোযোগ। এই যে একটা পিকচার, আমার কিন্তু সম্পূর্ণটা একটা আমি ধরতেছি এখন, হ্যাঁ, আর এই যে একটা পিকচার, কোন কি আছে, পরিবর্তন আছে, দেখাতে হবে, ঠিক আছে, আছে, এটা একটু জুম আর ওটা একটু জুম ছাড়া ভালো করে দেখেন। এটাতে কি হয়েছে, এই পিকচারের বাহিরে কোনোভাবে আউটপুট নাই। হ্যাঁ, বলতে পারেন স্যার এটাতে আছে, এটার কারণে এইটুকুন আছে, এটা কভার করার জন্য এইটুকুন আছে। আর এটাতে কি করেছে, আমি যেভাবে আউটপুটটা রেখেছিলাম ঠিক সেম ভাবে আছে। হ্যাঁ, এর কারণ কি আপনারা কি খেয়াল করছেন? দেখেন, আমি যখন ফাইলে গেছি, ফাইল থেকে কি করেছিলাম, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, যখন আমি প্রথমটা সেভ করতেছিলাম তখন ইউজ আউটপুটস দিয়েছিলাম, মনে আছে? জি মনে আছে, কিন্তু ওইভাবে কেউ খেয়াল করে নাই, আর আজকে থেকে কেউ বলবো না ইনশাআল্লাহ। আমি যখন ইউজ আউটপুটস দিয়েছিলাম তখন এটা আউটপুট নিয়ে নিয়েছে সম্পূর্ণ, ঠিক আছে। আর যখন ইউজ আউটপুটটা আমি কি করে দিয়েছিলাম, ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, তখন পিকচার যেটুকু ছিল ঠিক ওই টুকুনের মধ্যে যতটুকু ছিল ওই এরিয়া নিয়েছে। বুঝতে পারছেন সবাই? এখন এতগুলো ফাইল যে আমি সেভ করলাম, এটা তো জাস্ট শো হবে, তাই না?
এগুলো তো জাস্ট শো হবে, তাই না? এখন সোর্স ফাইল রাখার কারণটা কি? আচ্ছা সেটা দেখি। সোর্স ফাইল কোথায় ছিল? এটা ছিল আমার, এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দিচ্ছি। এখানে কি আমার কোনো ফাইল আছে এখন? নাই। আমি চলে যাচ্ছি এখানে। এখানে যাওয়ার পর আমার আজকে কাজ করলাম কোনটা? এটা পিকচার, তাই না? এটাতে আমি ডাবল ক্লিক করতেছি। যেহেতু এই ফাইল কোথায় ওপেন হবে? এই আমার দেখা যাচ্ছে যে একটা পিকচার একাধিক করা আছে। এটা ধরেন যে আমার ডিভিশন। আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম, সে বলেছিল যে তুমি দুইটা পিকচার দুই রকমের রাখবা, কিন্তু আমি করেছি কি একটা দুইবার রাখছি। এখন আমি এটা রিমুভ করে দিচ্ছি, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এখন আমি এটা সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে কোথায় যাব? সেভ এস। অবশ্যই কি করব? সোর্স ফাইল রাখবো, নয়তো আমি এডিট করতে পারবো না বারবার। ডিভিশন আসলে কি করব? সেভ। এখান থেকে যা আছে আমি কিন্তু ওই রকমই আঁকতেছি, কোনো কিছু করতেছি না কিন্তু। সেভ। কি লেখা আসছে? লেখাটা এরকম আসছে যে দেখো তুমি পূর্বে যে কাজটা করেছিলে আর এখন যে কাজটা করেছো, তুমি কি পরেরটা রাখতে চাচ্ছ, না তুমি এটা রিপ্লেস করতে চাচ্ছ, না আরেকটা করতে চাচ্ছ? এখন যদি আমি নাউনটা চেঞ্জ করে সেভ করি তাহলে দুইটা এআই ফাইল হবে। আর আমি যদি শুধু এখন ইয়েস দেই, পরে যে কাস্টমাইজ করেছি এটা সেভ হবে। বুঝাতে পারছি? স্যার আচ্ছা আমি ইয়েস দিয়ে দিচ্ছি না, আমি সর্বশেষ যে কাজটা করেছি এটাই কি আমার অ্যাকুরেট, ওকে দিয়ে দিচ্ছি। বুঝাতে পারছি? এখন আমি খুব সহজে জেপিজি পিএনজি সেভ করতে পারবো না? সোর্স ফাইলের সুবিধা কি বুঝতে পারছি? সোর্স ফাইল, হ্যাঁ। তারপরে এটা আমি এক্সপোর্ট এসএমটি কাজে বললাম যেটা ওটা জেপিজি আমি ফরম্যাট চেঞ্জ করে ওটাতে আমি তো এডিট করতে পারবো না। ওইটা হলো আমাদের থেকেই যাবে সেভ। আমি বলতেছি আমি কি এই ফাইলে এখন এডিট করতে পারবো? দেখেন স্ক্রিন দেন, পারবো? বুঝে বলবো পারবো। এখানে এটা আউটপুট, জাস্ট একটা আউটপুট। এখানে আমি একটা সরাতে পারবো। বুঝাতে পারছি? সবাই এতটুকু করবে, পড়ি এতটুকু সবাই করবে। স্ন্যাপচ্যাট ইউজ করতেছি যে আপনার আছে অ্যাকাউন্ট, কি করেন? পিকচার দেন? বাসা কোথায়? আচ্ছা আপনি কি করবেন? কি লাঞ্চিং করতেন? সত্যি কি তাই? আচ্ছা হয় না কার এখন?
সেভের সমস্যা করতেছে কার? আপনার জেপিজিটা করতে পারতেন না। স্ক্রিনশট। আপনারা না সংকোচ করবেন না, আমার সাথে যদি ভালো কনভারসেশন না করতে পারেন কারোর সাথে করতে পারবেন না। যদি সমস্যা হয় আমাকে বলবেন। আমি চাই আগ্রহী প্রার্থী, পরিশ্রমী প্রার্থী। আমি স্বয়ং সম্পূর্ণ কাউকে চাই না। ঠিক আছে? হ্যাঁ। আপনি কি করবেন এখন? মেন্টল ফিক্সের সময় একটা কাজ আছে